এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট গবেষক এবং বিজ্ঞান নিয়ে যিনি কথা বলেন ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে আমরা প্রথম পর্বে কিছু কথা বলেছি। ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে, সেটা হলো ধর্মীয় সহাবস্থান। ধর্মীয় সহাবস্থান এটা কি কোনো দর্শন, না এটি একটি ব্যবস্থাপনা? আপনি কি বলবেন? এটা মজার কথা দিয়ে বলে, আপনি যখন মক্কা বিজয় করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন দেখলেন তিনি কয়েকটা উক্তি করলেন। তার মধ্যে একটা উক্তি ছিল যে বদ্ধ দরজায় লাথি মারো না, তোমাদের তলোয়ারের আঘাত যেন মহিলা শিশুদের উপর না পড়ে, যে আশ্রয় চায় মক্কায় প্রত্যেকেই নিরাপদ। আপনি দেখেন, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট ফিলসফি অফ ইসলাম। ইসলামিক স্টেটে নন রিলিজিয়াস এলিমেন্ট যারা থাকবে তারা থাকবে অ্যাবসলিউটলি সেফ। এটা কিন্তু একজন মুসলিম যে রাজা, তার দায়িত্ব দেওয়া আছে, এটা ফরজ করে দেওয়া আছে। সেখানে হামলা হবে না, আঘাত হবে না, বল প্রয়োগ হবে না, মানবিক মর্যাদা থাকবে, স্বাধীনতা থাকবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনি তার সম্পর্কে কটূক্তি করতে পারবেন। আপনি জানেন সূরা নামে একটি কথা আছে, আল্লাহ বলছে যারা আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীর উপাসনা করে তোমরা তাদের মন্দ নামে ডেকো না, ভৎসনা করো না। দ্যাট ইজ অনেক টুইস্টেড। ভুল ক্রমে তারা তোমার আল্লাহর প্রতি মন্দ কিছু আরোপ করতে পারে। দেখেন, মন্দ উচ্চারণ করতে পারে। এই যে একটা জিনিস শেখানো হচ্ছে, প্রথম কথায় না, আচরণে না, কোনো কিছু। একটা যদি মনে করেন যে স্টেট, রিলিজিয়াস স্টেট, ইসলামের কথা বলি, ইসলাম স্টেট তখনই বলবে যখন সেই স্টেটের নন রিলিজিয়াস অথবা অন্যান্য ধর্মের, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যাদের কথাই বলেন, তারা অ্যাবসলিউটলি সেফ থাকবে। সেটা কিন্তু আপনি বলতে পারেন একমাত্র মুসলিম স্টেটে এটা সম্ভব, কিন্তু কারণ সে ইন্টারফেয়ার করবে না তার কোনো ব্যাপারই। আমরা যেটা বললাম যে ধর্মনিরপেক্ষতার যে বিষয়টুকু, সেকুলারিজম একটা শব্দ, যদি এটা কিন্তু বাংলা হতে পারে রিলিজিয়াস নিউট্রালিটি যদি হয়, বাংলা যদি অন্যভাবে বলি, অন্য কোনো শব্দ ব্যবহার করি, নিরপেক্ষতা হয় না, কিন্তু শব্দটা অ্যাকুরেট আমার কাছে ব্যক্তিগতভাবে বলি, কারণ এটা এখানে অ্যাডজাস্ট হয় না। ওইখানে কিন্তু আপনি দেখবেন সেকুলারিজম কমপ্লিট সেপারেশন অফ স্টেট ফ্রম রিলিজিয়ন, আলাদা করে দিল। হ্যাঁ, একদম ছুরি দিয়ে কেটে দুভাগ করে দিল, একটা স্টেট একটা রিলিজিয়ন আলাদা। আমি বলছি স্টেট অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, তো এটা দুটো জিনিস। এবং ইসলামের হাতে কিন্তু সেফ থাকবে প্রত্যেকটা রিলিজিয়নের লোকজন। আপনার আলোচনা আপনি যে ঐতিহাসিক বিষয়টি দিয়ে শুরু করেছিলেন, আমার মনে হয় আমরা সেখানে আবার ফিরে যেতে পারি। সেখানে গেলে বোধহয় আমরা অনেক সমস্যার, অনেক সংকটের সমাধান পেয়ে যাব। সেখানে শান্তির বার্তা দেওয়া হলো, অর্থাৎ সহাবস্থানের বার্তা দেওয়া হলো। তো যদি কোনো ধর্মের দর্শনটি এরকম হয় যে আমি আমার ধর্ম পালন করব, তুমি তোমার ধর্ম পালন করব, একই রাষ্ট্রে একই সমাজে আমরা এখানে একটা ফেডারেটিং ক্যারেক্টার হবে, তুমি তোমার মতো করো, আমি আমার মতো করবো, কোনো ফিউশন বা কোনো মিশ্রণ হবে না, এটাই তো সহাবস্থান। কিন্তু আবার অনেকে এভাবে বলেন, তাতে মনে হয় যে ধর্মীয় সহাবস্থান বলতে এরকম যে তুমিও আমারটা কিছু নও, আমিও তোমারটা কিছু নেই। আবার অনেকে এভাবে বলতে চান যে আমরা অন্য ধর্মকে স্বীকৃতি দেব। ধর্মীয় সহাবস্থান বলতে আসলে কি বোঝায়?
এটা আপনি যেটা সবাই বেশিরভাগ ক্ষেত্রে সূরা কাফেরুন পিক আপ করে রেফারেন্স, আপনি দেখবেন সূরার নাম কাফেরুন, অ্যাড্রেসই করা হলো কিন্তু অবিশ্বাসীগণ। এখন আপনি কুলি আইয়ুহাল কাফিরুন লা আবুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, এই শব্দটা এই 3 নম্বর আয়াতটা কিন্তু 5 নম্বর আয়াতের রিপিটেশন হলো। এখন ব্যাপার দেখেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। 5 নম্বরে আয়াতে একই কথা বলে, কিন্তু 5 নম্বর কিন্তু প্রথমটা প্রেজেন্ট টেন্স, 5 নম্বর আয়াত কিন্তু ফিউচার টেন্স। তোমরা যার ইবাদত করবো আমি তার ইবাদত করবো না, দ্যাট ইজ কমপ্লিট সেপারেশন হলো। কিন্তু এখানে বললো যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হচ্ছে যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, অতএব আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, মিশ্রণ হবে না, এবং কোনো জগাখিচুড়ি হবে না, কোনো কিছু। এখন আপনি দুটা সূরা আরও সাথে নিয়ে আসেন, সূরা কাসাসের 55 নম্বর আয়াত এবং সূরা ইউনুসের 41 নম্বর আয়াত। রাসূলুল্লাহ দুটো বিষয় আছে, কিন্তু একটা হলো আপনি শান্তিপূর্ণভাবে থাকতে চাচ্ছেন, সহাবস্থান চাচ্ছেন, কিন্তু কেউ যদি আপনার উপর আঘাত করতে থাকে তখন আপনি শান্তিপূর্ণ অবস্থান থাকবেন? আপনি কিন্তু এটা প্রতিরোধ করার চেষ্টা করবেন। প্রতিরোধের ভাষা হচ্ছে আত্মরক্ষার জন্য আমার তো প্রতিরোধ করার অধিকার আছে। প্রতিরোধের প্রথম ভাষা হচ্ছে যুক্তি, হ্যাঁ, কথা এবং যুক্তি, এটা সবচেয়ে বড় জিনিস আপনার বোঝানো, এইটা হলো সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু এখন আমি বললাম যে সূরা ইউনুসের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, মানে অস্বীকার করে, তুমি বলো যে তোমাদের যা কাজ তোমাদের কাছে, আর আমার যেটা কাজ দায়িত্ব দেওয়া হলো সেটা আমার কাছে, তোমাদের কাজের কোনো দায়িত্ব আমার উপর অর্পিত হয় না, অর্থাৎ আমি দায়িত্বপ্রাপ্ত নই এবং আমার কাজের জন্য তোমাদের প্রশ্ন করা হবে না। আপনি দেখেন যে এখানে কি চমৎকারভাবে দুটা ফিলসফি আলাদা হচ্ছে। ঠিক আছে, তুমি তোমার কাজে থাকো, আমি আমার কাজে থাকি, একই কথা আপনি দেখেন সূরা কাসাসের 55 নম্বর আয়াতে আছে, এবং সূরা কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন আমার। এখন প্রশ্নটা আসে দিনটা আসলে কি? দিন এখন আপনি যদি বাই ডেফিনেশনে যান, আচ্ছা, দিনের যে আপনার বিষয়টা, এর বিস্তার ঘটাবার আগে আমরা আরেকটু পুরনো বিষয় নিয়ে কথা বলি। তাহলে লক্ষ্য করা যাচ্ছে আপনি শুরু থেকে যেভাবে বলে এসছেন, আমাদের প্রথম পর্বে বলেছেন সেকুলারিজমের বাংলা অনুবাদ করতে গিয়ে আমরা ধর্ম নিরপেক্ষতা করি, আমরা যার যা ধর্ম পালন করবে এমন কথা বলি, নানা রকম কথা আসছে অনুবাদ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে। তার থেকে যে দ্বিতীয় পর্বে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে, যে ধর্মীয় সহাবস্থান, যেটা মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদাহরণ সৃষ্টি করেছেন, তাহলে কি ধর্মীয় সহাবস্থানের মধ্যেই তো বোধ হয় সবার মুক্তি? আমাদের বিদেশে যেতে হয় না, ইংরেজি শব্দ অনুবাদও করতে হয় না। মানুষের তো যেটা স্বাধীনতা, আমরা অর্থনৈতিক স্বাধীনতা বলি, কথা বলার স্বাধীনতা বলি, ধর্মীয় স্বাধীনতা বলি, মানুষের অন্তরের মধ্যে তার মেধা মননের যে বিষয়গুলো অবস্থান করছে সেগুলোকে তো জোর দিয়ে তো বিতাড়িত করা যাবে না। মানুষ সে পরিশ্রম করবে, উপার্জন করবে, তার বন্টনের বক্তব্য আছে, তার যে আত্মা রূহ সে ধর্ম পালন করবে, ধর্মের বক্তব্য আছে। তাহলে এখানে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার তো আমাদের মনে কোনো প্রয়োজন নেই। আমরা এটা বলি মানুষের স্বাধীনতা আমরা বিশ্বাসী, মানুষের বিকাশে আমরা বিশ্বাসী। তাহলে মানুষের ধর্ম পালনের স্বাধীনতা আছে, যে যার ধর্ম পালন করবে, একটা ফেডারেটিং ক্যারেক্টার, সহাবস্থান। এখানে গেলে কি আমরা আসলে যে বিভিন্ন অনুবাদ, বিভিন্ন তত্ত্ব, ব্যুৎপত্তি, এসব থেকে আমরা একটু বেরিয়ে আসতে পারি না সহজভাবে? প্রথম যেটা আবার সে পুরানো কথাটা বলি, জর্জ জ্যাকব হলিওক যখন বললেন, তিনি কিন্তু প্রথম কয়েন করেন টার্ম সেকুলারিজম, সেপারেশন অফ স্টেট ফ্রম রিলিজিয়ান। তিনি বললেন সিভিলিয়ান হ্যাজ নো রাইট টু পার্টিসিপেট ইন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। তার মানে ধর্ম রাষ্ট্র এটা দুটুকরা করে দিলেন। আমরা যদি দেখি যে আমরা যখন বলি শান্তিপূর্ণ সহাবস্থান, এটা পৃথিবীতে কে প্রথম বলল? সেকেন্ড র্যামসেস সেতিনেপরা। আমরা বিস্তারিত গত পর্বে আলোচনা করেছি, অত যাচ্ছি না। তিনি সেকেন্ড র্যামসেস সে বলল যে এই দলগুলি যখন ছোট ছোট করে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকটা দল, এবং তোমরা আজকে শান্তিপূর্ণভাবে তোমাদের দেবদেবীর উপাসনা করো, কোনো ইন্টারফেয়ার করা হবে না।
তো সুতরাং এই একটা ফিলসফি। আর আমরা ইসলাম যেটা বলছে, ইসলাম কিন্তু কমপ্লিট রিজেকশন। কারণ প্রত্যেকটা নবী রাসূল এসছে কিন্তু একটা বাণী নিয়ে, সেটা হলো যে আল্লাহ একজন এবং আমি তার প্রেরিত রাসূল। এইটা মানা হচ্ছে ঈমান। দ্যাট ইজ আল্লাহ সবচেয়ে বড় যে দায়িত্বটা দিলেন মানুষের কাছে, যে তোমরা আমার সাথে শরিক করো না। এই যে ফিলসফি, এই ফিলসফি যদি কেউ শরিক করে আপনার সাথে একটা কমপ্লিট সেপারেশন, সে কিন্তু আপনার মানে মিশ্রণ হবে না, কিন্তু কেউ যদি একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা একটা অন্য ধর্ম, সে তার মতো পালন করবে, সেপারেটলি তো স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে। ব্যক্তি বা সমাজ সম্প্রদায় তাদের মতো করে তার ধর্ম পালন করবে, কিন্তু ইসলামের বক্তব্যটা হলো এখানে মিশ্রণ হবে না, কিন্তু যারটা সে পালন করবে। এখানে আরেকটা ছোট্ট বিষয় বলিনি, আপনি কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারবেন না। এটা কিন্তু একটা বাধ্যবাধকতা আছে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানে মূর্তি থাকে তারা তাদের অনুষ্ঠান তারা তাদের মতো পালন করবে। কিন্তু আমার যদি আলাদা ধর্ম থাকে, বিশ্বাস থাকে, তাহলে আমি সেখানে মিশ্রিত হব না, সেখানে মিশ্রণ ঘটবে না। এটাই তো বক্তব্য। একই জিনিস। আর ইবনে তাইমিয়ার একটা ফতোয়া আছে, সেটা হলো যে আপনি কিন্তু কোনো গ্রিটিংসও দিতে পারবেন না। যদি আপনি গ্রিটিংস দেন তার মানে অ্যাকসেপ্ট করে নিলেন কিন্তু তার ফিলসফি। আপনি আপনার মতো নীরব থাকেন এবং সে তার মতো তার ধর্ম। এখানে বিবেচনা করার মতো কিছু বিষয় আছে, যে যেটা পালন করবেন, যেটা গ্রহণ করবেন, সেটা বুঝে শুনে স্পষ্টভাবে, অত্যন্ত বুঝে শুনে গ্রহণ করতে হবে এবং সেখানে কোনো মিশ্রণ ঘটবে না, এবং প্রত্যেককে তার ধর্ম পালনের, তার দর্শন পালনের তার পূর্ণ স্বাধীনতা থাকবে, সেখানে কোনো বল প্রয়োগ হবে না, একেবারেই না। আমরা ইসলাম ও ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গে কথা বলছিলাম, কিন্তু আরেকটি বিষয় আমাদের সত্যকে জানতে হবে। মানুষ নানা দর্শনে বিশ্বাসী, মানুষের ধর্ম একরকম নয়। আরেকটি বিষয় আছে, যে ধর্ম স্রষ্টার সাথে সম্পর্কিত, যেটাকে আমরা বলি আসমানি কিতাবকেন্দ্রিক যে ধর্ম, সেটা পৃথিবীর প্রথম মানুষ এবং নবী হযরত আদম ইসলাম থেকে শুরু করে অনেক নবী, মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আসমানি গ্রন্থকেন্দ্রিক যে ধর্ম, তার বিশাল ইতিহাস আছে। সেখানে একটি শব্দ দিন, এই দিনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দিন শব্দটা not less than 79 times appeared in Quran. আপনি দেখেন এতবার এটা ব্যবহার করা হচ্ছে এবং প্রায় 30-এরও বেশি ভাব প্রকাশ করা হলো। দিন মানে কি? দিন আমরা কমনলি 4-5টা জিনিস বুঝি। এক হচ্ছে রিলিজিয়ান বুঝি, দিন বলতে আমরা ফেইথ বুঝি, দিন বলতে একটা কাস্টম বা প্রথা বুঝি, দিন বলতে আমরা জাজমেন্ট বুঝি। তো এখন এছাড়া আর কি সাবমিসিভনেস যেটা আমরা বুঝি, এবং কোনো আইনের প্রতি আপনার আনুগত্য, সেটা বলতে দিন বোঝানো হয়। এবং রিলিজিয়াস অ্যাফেয়ার্স ডেইলি লাইফের, সেটা কিন্তু দিন বোঝানো হয়। দিন বলতে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে বোঝানো হয়। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এইভাবে আমি বললাম যে প্রায় 30-এরও অধিক বিভিন্ন এটা বলা হচ্ছে, ব্যাখ্যা দেওয়া হচ্ছে দিনের অর্থ। যেন আমরা যদি আসি মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনের তিনি মালিক, এই অর্থটি সোল অর্থটি, তখন আর কোনো কেউ নাই, সমগ্র ইউনিভার্সের মালিকানা একজনের। দিন বলতে কিন্তু এখানে তার মালিকানা বোঝানো হলো। আপনি দেখেন আল ইয়াউমাল আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের, এখানে কিন্তু মালিকানা না হয়ে ধর্মটা চলে আসলো সূরা মাইদা 3 নম্বর আয়াতে। আপনি যদি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম এখানে দেখেন অ্যাকসেপ্টেন্সের ব্যাপার। আপনি যদি, এবং সূরা কাফেরুনে লাকুম দীনাকুম ওয়ালিয়া দিন, এখানে কমপ্লিট সেপারেশন করা হলো দুইজনের দুই ধরনের কাজ। তাহলে এখানে কিন্তু দিন আসলে একটা অর্থে। আমরা যদি সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের দিকে, আল্লাহ বলছে যে কোনো বিধান, এটা কিন্তু কনস্টিটিউশন ল, এটা দেড় একচ্ছত্র মালিক হচ্ছে আমি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, সমস্ত মালিক। আপনি একটা আইন প্রণয়ন করবেন, সেটার একচ্ছত্র মালিকই কিন্তু আমি। আপনি যদি সূরা 13 নম্বর আকিমুদ্দিন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন প্রতিষ্ঠা করার তাগিদ দিলেন। তার মানে কি, ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনের দিকে যদি তাকায় এবং সে তার প্রাত্যহিক জীবন
তার ফ্যামিলি লাইফ, তার সোশ্যাল লাইফ, তার আপনার যে স্টেট অ্যাফেয়ার্স তিনি কিভাবে ডিল করলেন, এইটা কিন্তু ফলো। এখানে যাওয়ার আগে আরেকটি বিষয়ে একটু আপনার সামনে পেশ করতে চাই। আমরা তো দিনের কথা বলছি, আপনি একটু আগে বলেছেন যে ইসলাম এমন একটি দিন যেখানে পূর্ণতা আছে। তার পূর্ণতা বলতে গেলে তার বাস্তবায়ন প্রয়োজন। তো দিনের বাস্তবায়নের ক্ষেত্রে তো নেতৃত্ব প্রয়োজন। তো নেতৃত্বের কাঠামো কেমন হবে, নেতৃত্বের চরিত্র কেমন হবে, বা এক্ষেত্রে উদাহরণটা কেমন? এটা একটা চমৎকার বিষয় এবং সবচাইতে কঠিন একটা মানে অ্যাকসেপ্ট করা খুব কঠিন হবে মানুষের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কয়েকটা ঘটনার কথা বলি। সেটা হচ্ছে যে আব্দুর রহমান ইবনে সামুরা তিনি বর্ণনা করছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এই দায়িত্বটা দেন। রাসূল সাল্লাম হাসলেন, জবাব দিলেন, হে আব্দুর রহমান, দায়িত্ব কখনো নিজের থেকে নিতে চাইবে না। যদি নিজের থেকে চাও তাতে আল্লাহর অনুগ্রহ থাকে না, আর না চাইতে যদি দায়িত্বপ্রাপ্ত হও তাতে আল্লাহর অনুগ্রহ থাকে। এটা হলো আপনার ভলিউম 9 বুক 89, হাদিস হচ্ছে নাম্বার 260 থেকে 261। নেতৃত্ব পাওয়ার পর যদি মানুষ যার দায়িত্বভার সে গ্রহণ করলো তার সাথে প্রতারণা করে, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তার স্থান হলো জাহান্নাম। এই কথাটা ভলিউম 9 বুক 89 হাদিস 264-এ আছে। দেখেন কত বড় কঠিন, যে দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব পালন করলো না। একই কথা ভলিউম 9 বুক 89 হাদিস 265-এ আছে, সে জান্নাতের স্বাদ পাবে না, সুঘ্রাণ। দিস ইজ ন্যারেটেড বাই ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমার সম্প্রদায়ের দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নেতা নির্বাচন করেন। রাসূল সাল্লাল্লাহু হাসলেন, বলল, কারো চাওয়ার বিনিময়ে আমি তা দান করি না, আর কেউ যদি মনে মনে নেতা হইতে আশা করে আমি তারও সে চাওয়া পরিপূর্ণ করি না। এটা হাদিস ভলিউম 9 বুক 89 263 বুখারী শরীফের এই হাদিসগুলি আপনি দেখলেন। তখন যখন বলা হলো তোমরা নেতা হতে চেও না, আপনি অবাক হবেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কি কেউ নেতা হবে না? তো তিনি বললেন যে একটা মজার একটা জিনিস আছে, যে শোনো, সে নেতা হবে যার মধ্যে 5টা গুণ আছে। দেখেন, প্রথম শব্দটা হলো জ্ঞানী, দ্বিতীয়টা জ্ঞান অন্বেষণকারী, তৃতীয়টা জ্ঞান যা আছে থেমে থাকবে না, আরো অন্বেষণ করতে হবে, সৎ, ধৈর্যশীল এবং তাকওয়া যার মধ্যে আছে। আর এইটা বর্ণনা করছেন ইবনে জুফুর, তিনি ইবনে আব্দুল আজিজের কাছ থেকে শুনে এই বর্ণনাটা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই 5টা ক্রাইটেরিয়া দিলেন, জ্ঞানী, জ্ঞান অন্বেষণকারী, সৎ, ধৈর্যশীল এবং তাকওয়া। এবং দেখেন আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হলো বুখারী শরীফের, সেটাই ভলিউম 9 বুক 89 হাদিস নাম্বার 251। তাতে বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাম শেষ কথাটা বলেন, দেখেন, যে আমার কথা শুনলো সে আল্লাহর কথা শুনলো, যে আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো, যে আমার অ্যাপয়েন্টেড লিডার, যে খলিফা বা রাষ্ট্রনায়ক বা নেতা, তার বিরোধিতা করলো সে আমার বিরোধিতা করলো। দ্যাট ইজ, যে মানুষ আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের উপর আস্থা রেখে চলে, নেতৃত্ব দেয়, আমার আপনার উচিত হলো তার অনুসরণ করা। যদি না করেন তাহলে দাঁড়াবেটা কি? ঠিক রিভার্সটা, সে অস্বীকার করলে আল্লাহ তার রাসূল। ব্যাপারটা কিন্তু ফিলোসফিক্যাল, যদি আপনি হালকা করে দেখেন কিছু না, কিন্তু এর মাঝখানে যে তাৎপর্য, যে তাহলে আপনি যেই লোকটা আল্লাহ তার রাসূলের কথা বলেন, তো সে তো সবচেয়ে প্রকৃত কথা বলে, যে দায়িত্ববান। আর এর মাঝখান থেকে আপনি সিলেক্ট করবেন। ইসলামে আপনি দেখবেন একটা মজার সূরা আনামের 116 নম্বর আয়াতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষের কথা শুনতেন তারা আপনাকে পথভ্রষ্ট করত। দ্যাট ইজ, বেশি মানুষের ওপিনিয়ন আপনি কিন্তু আপনাকে দিকহারা করবে। আপনি ওপিনিয়ন নেবেন কার? জ্ঞানী,
জ্ঞান অন্বেষণকারী, ধৈর্যশীল, তাকওয়া। কারণ সে জানে আমার প্রতিটা কথা আমি আল্লাহর কাছে জবাব দেব। এই জিনিসগুলি যার মধ্যে থাকে, এজন্য বলল নেতৃত্বের হকদার সবচেয়ে বেশি যে নেতৃত্বের আকাঙ্ক্ষা করেনি, অতঃপর সে দায়িত্ব নিল। ইসলাম, আমি যেটা বললাম যে প্রকৃত মুসলিম, তার হাত থেকে প্রত্যেকেই নিরাপদ, হোক সে মুসলিম অমুসলিম। এইটি হলো মুখ্য কথা, এবং এটি হলো শান্তিপূর্ণ সহাবস্থান, যে আমার হাত থেকে, আমার মুখ থেকে, আমার দৃষ্টি থেকে, আমার কাছ থেকে প্রত্যেকেই নিরাপদ থাকবে। এই নিরাপত্তা এবং শান্তির আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। ডক্টর মাসিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের যে শিরোনাম ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গ, আমরা দুটি পর্বে শেষ করেছি। আসলে কিন্তু আমরা শেষ করতে পারিনি। আমরা আলোচনার সূচনা করলাম, হয়তো এর আরও বিস্তার ঘটাতে হবে। মূল কথা হলো, ধর্ম যদি জীবন দর্শন হয়, ধর্মের লক্ষ্য যদি হয় কল্যাণ, শান্তি, সমৃদ্ধি, তাহলে এখানে হিংসা বিদ্বেষ কেন আসবে? এখানে মানুষের স্বাধীন চিন্তার বিপক্ষে কেন দাঁড়ানো হবে? মানুষের উপর জবরদস্তি করে কেন কোনো বিষয় বা কোনো ধর্ম চাপিয়ে দেওয়া হবে? মানুষকে সম্মান করতে হবে, তার স্বাধীনতাকে সম্মান করতে হবে। যে যার মতো ভাববে, চলবে, কর্ম করবে, প্রতিফল তো তাকেই পেতে হবে। মানুষ হিসেবে আমরা আমাদের যে সৎ ভাবনা, আমাদের যে জীবন দর্শন, আমরা এটা প্রচার করতে পারি, বলতে পারি, কিন্তু এখানে সাম্প্রদায়িকতা, হিংসা বিদ্বেষ আসবে না। কারণ ধর্মের শ্রেষ্ঠ যে প্রচারক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবন দিয়ে বৈচিত্র্যের ঐক্যকে লালন করেছেন। তিনি কখনো হিংসা বিদ্বেষে যাননি এবং সব ধর্মের অধিকারকে স্বীকার করেছেন। মিশ্রণ নেই ইসলামে। আমরা কি বলি? ফিউশন নয়, ফেডারেশন। পবিত্র মনে, সৎ ভাবনায় আমরা যে যার ধর্ম পালন করব, এবং যিনি আমাদের স্রষ্টা, তিনি কি বলেছেন সেদিকেও আমরা খেয়াল রাখব অনুসন্ধানী দৃষ্টিতে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।